السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আহলে বাইতের মহব্বত অনুষ্ঠানটি দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। চলছে পবিত্র মুহররম মাস ব্যাপী আহলে বাইতের মহব্বত অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে চলবে এবং প্রত্যেক দিন আপনাদের সম্মুখে দুইটা করে হাদিস, আহলে বাইতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কিত দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল হাদিসুল আউয়াল أخرج سعيد بن منصور في سننه عن سعيد بن الزبير رضي الله عنه في قوله تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قال قربي رسول الله صلى الله عليه وآله وسلم। সাইদ ইবনে মনসুর তার সুনানে উল্লেখ করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনদের মহব্বত ব্যতীত তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এর ব্যাখ্যায় সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে এখানে আপনজন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ আপনজনকে অর্থাৎ আহলে বাইতকে বোঝানো হয়েছে। আল হাদিসুস সানি আখরাজ ইবনে মুনজির ওয়া ইবনু আবি হাতিম ওয়া ইবনু মারদুয়া ফি তাফাসিরিহিম ওয়া তাবরানি ফি মুজামিল কাবীর আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা لما نزلت قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى سورة الشورى آية 23 قالوا يا رسول الله ومن قرابتك هؤلاء الذين وجبت علينا مودتهم قال علي وفاطمة وولداهما। ইবনে মুনজির, ইবনে আবি হাতিম, ইবনে মারদুয়া ও ইমাম তবরানি তার মুজামিল কাবীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন যখন লাম্মা নাযালাত হাযিহিল আয়া কুল লা আসআলুকুম আলাইহি আজরা, যখন এই আয়াতে কারিমা সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই না তোমাদের কাছে এর উপর কোনো প্রতিদান আমার আপনদের মোহব্বত ছাড়া। সবাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমান কারাবাতুকা, আপনার আপনজন কারা? হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যাদের মোহাব্বত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিলেন, আবশ্যক করে দিলেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদাহুমা, তারা হচ্ছে আলী, ফাতেমা এবং তাদের দুই সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা।